আসসালামু আলাইকুম। আমি আয়েশা শেখ আনিশা। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে হলো ১৯ মার্চ, আর একটু আগে ইফতার শেষ করলাম। আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি, আপনাদের সকলকে রমাদানের শুভেচ্ছা। আশা করি ইতিমধ্যে সকল ইফতার শেষ করে ফেলেছেন। এখন তো পড়তে বসতে হবে। তো আমি একটা স্টাডি ব্লক নিয়ে এসেছি। আমি আজকে খুবই অল্প বিষয় রেখেছি, আর আমি জানি না সঠিক মানে কোন পেপার কত টাইম লাগবে আমার পড়তে। কারণ হচ্ছে আমি আজকে পুরো একটা চ্যাপ্টার শেষ করব। বিষয়টা এমন না, প্রায় সময় হচ্ছে কি আমি ১ ঘন্টা পড়ে, যেমন বিজ্ঞান পড়ি ১ ঘন্টা, সাধারণ জ্ঞান পড়ি ১ ঘন্টা, জীববিজ্ঞান পড়ি ১ ঘন্টা। কিন্তু আমি এখন ঠিক করেছি, যেহেতু এখন আমি রিভিশন দিচ্ছি, কাজে আমি এখন আর ১ ঘন্টা পড়বো না, আমি এখন পুরো অধ্যায়টা রিভিশন দিব। কারণ আগে একবার পড়া আছে, কাজেই হচ্ছে গিয়ে পড়াগুলো আমার কাছে অনেকটাই সহজ। সো শুধু রিভিশন। তো দেখি আজকে আমি কেমন করে আমার স্টাডি প্ল্যানটা করেছি। দুঃখজনকভাবে আমার কাছে মাইক্রোফোন নেই, বাইরে অনেক কথা আসতে পারে যেগুলো হচ্ছে কি আমাদের শোনার প্রয়োজন নেই, আমরা সেগুলো শুনবো না। কারণ আমি যেহেতু নতুন, আপনারা যদি আমাকে অনেক সাপোর্ট এবং অনেক ভালোবাসা দেন, তাহলে হচ্ছে আমি একটা মাইক্রোফোন কিনে নেব। তো অনেক কথা বলেছি, এখন আমরা স্টাডিতে চলে যাই। আজকে আমার রুটিনটা হচ্ছে একটু কাটাকাটি হয়েছে, এটা প্লিজ স্কিপ করবেন। তো আজকে আমার রুটিন হচ্ছে, আমি আজকে সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত পড়ব, তার ১ মিনিটও বেশি না। তো এর মধ্যে আমাকে পড়াগুলো শেষ করতে হবে। তো আমি সাধারণ বিজ্ঞান হতে নিয়েছি উন্নতর জীবন দ্বারা। আজকে এই চ্যাপ্টার পুরোটা শেষ করব। এবং জিকে থেকে আমরা প্রথম চ্যাপ্টার বাংলাদেশ ও বাংলাদেশের ইতিহাস, এটা আমার এর আগে ২বার পড়া হয়েছে, এবার নিয়ে ৩বার পড়া হবে। তারপর আমরা জীববিজ্ঞান থেকে কোষ ও কোষের গঠন নিয়ে পড়ব। এটা আমার খুব ভালো করে শেষ করা হয়নি, যেহেতু চ্যাপ্টারটা খুব বড়, কাজে আমি একবারই পড়েছিলাম, এবার সহ ২বার পড়া হবে। তো বিসমিল্লাহ বলে প্রথম বইটা ধরে নিলাম। ও আপনাদেরকে তো বলাই হয়নি, আমি নার্সিং ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি। অবশ্যই আমি বিএসসি নার্সিংয়ের প্রিপারেশন নিচ্ছি, তবে যারা ডিপ্লোমা কিংবা মিডওয়াইফ দেবেন তারাও আমার ভিডিওগুলো দেখতে পারেন। কারণ সামান্য একটু পার্থক্য হয় হচ্ছে বিএসসি আর ডিপ্লোমার মধ্যে, কাজে তারাও ভিডিওটা দেখতে পারেন। আর এই যে বইটা আমি পড়বো সেটা বিএসসি, ডিপ্লোমা এবং মিডওয়াইফ তিনটার জন্যই গুরুত্বপূর্ণ। তো আমি বিসমিল্লাহ বলে পড়া শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম অধ্যায় উন্নতর জীবনধারা। পড়া শেষে আমি হচ্ছে একটা টিক মার্ক দিয়ে দিই। এখান থেকে গুরুত্বপূর্ণ বলতে কিছু নেই, এখানে শুধু শিখন ফলগুলো আছে, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না। আমি শুরু করে দেই এখান থেকে পড়া। ইম্পর্টেন্ট জিনিসগুলো শুরুই হয়েছে এই ছকটা থেকে। সো লেটস স্টার্ট। নিউট্রিশনস বলে, যেমন গ্লুকোজ, খনিজ লবণ, ভিটামিন ইত্যাদি হচ্ছে নিউট্রিশনস। এখানে গুরুত্বপূর্ণ নিউট্রিশনস কোনগুলোকে বলে? গ্লুকোজ, খনিজ লবণ, ভিটামিন ইত্যাদিকে নিউট্রিশন বলা হয়। পরিপাকের প্রয়োজন হয় না, প্রাণীরা খাদ্যের মাধ্যমে পরিশোষক গ্রহণ করে। আমরা বলতে পারি খাদ্যের কাজ প্রধানত তিনটি। খাদ্যের কাজ প্রধানত কয়টি? তিনটি। খাদ্য দেহের গঠন, বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করে। খাদ্য দেহে তাপ উৎপাদন করে, কর্মশক্তি প্রদান করে। খাদ্য রোগ প্রতিরোধ করে, দেহকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখে। খাদ্যের উপাদান 6টি, খুবই গুরুত্বপূর্ণ। খাদ্যের উপাদান কয়টি? খাদ্যের উপাদান 6টি। সেগুলো হলো শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। এগুলোর মধ্যে শর্করা, আমিষ ও স্নেহ পদার্থ বা ফ্যাট দেহের পরিশোষক খাদ্য। খাদ্যে স্নেহ এবং
তো অবশেষে পুরো 1 ঘন্টা ভরে সাধনা করে পড়ার পর আমার ওই চ্যাপ্টারটা শেষ হয়েছে। এখন আমি জীববিজ্ঞান হতে কোষ ও কোষের গঠন এই চ্যাপ্টারটা পড়া শুরু করে দিয়েছি। এটাই হচ্ছে আমার শেষ পড়া। তো আশা করি খুব তাড়াতাড়ি শেষ করতে পারবো। আমার চোখে খুব ঘুম ঘুম চলে আসছে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন। আজকের দিনের জন্য এটুকুই যথেষ্ট। আমি খুব ক্লান্ত, এখন ঘুমিয়ে পড়বো। আজকের দিনের জন্য ডান।